ভগ্নাংশের ছোট বড় নির্ণয়ের 5টি টেকনিক নিয়ে আজকে আমি ভিডিওটি তৈরি করেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো এখানে আমরা প্রথমত 3টি টেকনিক দেখব, তারপর আরও 2টি টেকনিক আছে। পুরো ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো এখানে যে প্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে, এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে, আর অপ্রকৃত ভগ্নাংশের নিয়মগুলো আমি পরে দেখাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 13/5, 13/6, 13/7, 13/8। একটু খেয়াল করলে দেখতে পারবেন যে প্রত্যেকটি ভগ্নাংশের হর কিন্তু সমান। যদি প্রত্যেকটি ভগ্নাংশের হর সমান হয়, তাহলে আপনারা দেখা মাত্রই বলে দিতে পারবেন যে কোনটি বড় ভগ্নাংশ এবং কোনটি ছোট ভগ্নাংশ। তো যদি প্রত্যেকটি ভগ্নাংশের হর সমান হয়, তাহলে নিঃসন্দেহে যে ভগ্নাংশের লব সবথেকে বড় সেই ভগ্নাংশটি হচ্ছে বড় ভগ্নাংশ, এবং যে ভগ্নাংশের লব সবথেকে ছোট সে ভগ্নাংশটি হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম ভগ্নাংশ বা ছোট ভগ্নাংশ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সবথেকে ছোট লব হচ্ছে 5 এবং সবথেকে বড় লব হচ্ছে 8। তাহলে আমরা বলতে পারি যে সবথেকে ছোট বা ক্ষুদ্রতম ভগ্নাংশ হচ্ছে এটা, এবং সবথেকে বড় হচ্ছে এইটা। এভাবে দেখেন, 5 থেকে বড় 6, 6 থেকে বড় হচ্ছে 7, তারপরে 8। তাহলে এটা এভাবে আমরা লিখতে পারি 13/5, তার থেকে বড় হচ্ছে 13/6, তার থেকে বড় হচ্ছে 13/7। তাহলে আমরা এই ভগ্নাংশগুলো থেকে কী শিখলাম? যদি হর সমান থাকে, প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে যদি প্রত্যেকটি ভগ্নাংশের হর সমান থাকে, তাহলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি হচ্ছে সবথেকে বড় ভগ্নাংশ, এবং যে ভগ্নাংশের লব হচ্ছে ছোট সেই ভগ্নাংশটি হচ্ছে ক্ষুদ্রতম ভগ্নাংশ বা ছোট ভগ্নাংশ। এখন আমরা এই নিয়মে চলে আসি। দ্বিতীয় নিয়মে আমরা দেখি যে এখানে আমরা দেখতে পাচ্ছি 6/5, 11/5, 18/5, 2/5। এই ক্ষেত্রে লব কিন্তু সমান, হর সমান নয়। আগেরটা ছিল প্রত্যেকটি ভগ্নাংশের হর সমান, আর এইটার ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটি ভগ্নাংশের লব সমান। তাহলে এইরকম যদি আসে, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? একেবারে সহজভাবে এটাও নির্ণয় করা যায়। আমরা আগেরটা পেয়েছিলাম যে ভগ্নাংশের লব সব থেকে ছোট সে ভগ্নাংশ হচ্ছে ছোট, আর যদি লব সমান থাকে তাহলে তার উল্টোটা, আগেরটার উল্টোটা। এই ক্ষেত্রে যে ভগ্নাংশের হর সব থেকে ছোট সেটাই হচ্ছে সব থেকে বড় ভগ্নাংশ, এবং যে ভগ্নাংশের হর সব থেকে বড় সেই ভগ্নাংশ হচ্ছে সব থেকে ছোট ভগ্নাংশ। তো এখান থেকে আমরা পেয়েছি সব থেকে ছোট হর হচ্ছে 2, তার থেকে বড় হচ্ছে 6, তার থেকে বড় হচ্ছে 11, তার থেকে বড় হচ্ছে 18। আমরা কিন্তু হর দেখেই বলে দিতে পারি কোনটি ছোট ভগ্নাংশ এবং কোনটি বড় ভগ্নাংশ। তো যেহেতু সব থেকে ছোট 2, সেহেতু আমরা বলে দিতে পারি যে সব থেকে বড় ভগ্নাংশ হচ্ছে এইটা 2/5। এটা গেল যদি হরগুলো সমান থাকে তাহলে আমরা কিভাবে বের করব। এবার দেখলাম যদি লবগুলো সমান থাকে তাহলে আমরা কিভাবে বের করব। 2টা টেকনিক শিখলাম। এবার এইটা সবসময় তো এরকম প্রশ্ন আসবে না, যাদের লবগুলো সমান থাকবে বা হরগুলো সমান থাকবে, এরকম প্রশ্ন তো পরীক্ষায় সবসময় আসবে না। যদি আমরা এরকম পাই যে লবগুলো সমান নয়, হরগুলো সমান নয়, তাহলে আমরা কিভাবে বের করব, এইটা দেখলে আমরা বুঝতে পারব। তো এইরকম ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করব, যে প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর আমরা গুণ করব। তো প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 5, আর এই ভগ্নাংশের হর হচ্ছে 15। মনে রাখবেন, এই ভগ্নাংশের লব এবং এই ভগ্নাংশের হর, এই 2টা গুণ করে আমরা এখানে লিখব। তাহলে 5 আর 15 যদি গুণ করি, 5 15 হচ্ছে 75। এবার এই ভগ্নাংশের হর এবং এই ভগ্নাংশের লব আমরা গুণ করব। এই 2টা গুণ করার পর আমরা এখানে লিখব 7 11 হচ্ছে 77। এবার দেখেন যে এখানে 75 এবং 77, 77 থেকে 75 ছোট, তাহলে যার উপরে 77 সেই ভগ্নাংশটাই বড়। তাহলে আমরা লিখতে পারি 11/5 থেকে 15/5
7 বড়, নিঃসন্দেহে বলা যায়। তো এই টেকনিকটা আবার বলি, এই ভগ্নাংশের লব এবং এই ভগ্নাংশের হর এবং এই ভগ্নাংশের হর এই ভগ্নাংশের লব গুণ করে আমরা যে সংখ্যাগুলো পেলাম, এখান থেকে যে সংখ্যাটি বড় সেই সংখ্যাটি সেই ভগ্নাংশটি বড়। এই গেল 3টা নিয়ম। যদি হর সমান থাকে এক নিয়ম, লব সমান থাকে এক নিয়ম এবং এইভাবে থাকলে আরেক নিয়ম। এবার দেখি 4র্থ নিয়মে কোনটা আছে। বন্ধুরা, এবার যে ভগ্নাংশগুলো দেখতে পাচ্ছি একটু খেয়াল করেন যে কোনো ভগ্নাংশেরই কিন্তু লবও সমান নেই, হরও সমান নেই। এখানে এই ভগ্নাংশগুলোরও কিন্তু লবও সমান নেই, হরও সমান নেই। যদি এরকম প্রশ্ন আসে তাহলে আমরা কিভাবে করব? তাহলে আমরা প্রথমে এটা দেখি, এই ভগ্নাংশগুলোর লবও সমান নেই, হরও সমান নেই। এখান থেকে আমরা কিভাবে নির্ণয় করব যে কোনটি বৃহত্তম কোনটি ক্ষুদ্রতম। তো একটা জিনিস খেয়াল করবেন, এখানে এইরকম যদি প্রশ্ন হয় তাহলে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এই যে ভগ্নাংশগুলো আছে এগুলো প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ। তো এই ভগ্নাংশগুলো প্রত্যেকটি ভগ্নাংশই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর এগুলো হচ্ছে প্রত্যেকটা ভগ্নাংশ হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা প্রকৃত ভগ্নাংশের নিয়মগুলো আগে দেখে নেব, তারপর অপ্রকৃত ভগ্নাংশের নিয়মটা দেখে নেব। তো প্রকৃত ভগ্নাংশের নিয়মটি আমরা দেখি কিভাবে। যদি প্রকৃত ভগ্নাংশের এমন হয় যে দেখেন এখানে 20 ভাগের 17, 28 ভাগের 25, 80 ভাগের 77, 38 ভাগের 35, প্রত্যেকটির ক্ষেত্রেই কিন্তু লব এবং হরের মধ্যে পার্থক্য 3 আছে। 20 থেকে 17 মাইনাস করলে 3, আর 28 থেকে 25 মাইনাস করলে 3, 80 থেকে 77 মাইনাস করলে 3, 38 থেকে 35 মাইনাস করলে 3। একটা জিনিস আমরা পেয়ে গেলাম যে প্রত্যেকটি ভগ্নাংশের পার্থক্য কিন্তু সেম, প্রত্যেকটি ভগ্নাংশের পার্থক্য হচ্ছে 3, 3, 3 সেম। যদি এমন হয় তাহলে আমাদেরকে কিভাবে নির্ণয় করতে হবে? যদি এমন হয় তাহলে আমরা সহজেই বলে দিতে পারি যে ভগ্নাংশের লব সব থেকে বড় সেই ভগ্নাংশ হচ্ছে সব থেকে বড় ভগ্নাংশ, এবং যে ভগ্নাংশের লব সব থেকে ছোট সেটাই হচ্ছে সব থেকে ছোট ভগ্নাংশ। তাহলে এখানে সব থেকে বড় হচ্ছে 80 ভাগের 77, তাহলে আমরা লিখতে পারি 80 ভাগের 77 হচ্ছে সব থেকে বড় ভগ্নাংশ। তারপরে হচ্ছে 35, 38 ভাগের 35 এটা হচ্ছে বড়। তারপরে 35 থেকে ছোট হচ্ছে 25, 28 ভাগের 25 হচ্ছে তার ছোট, আর সব থেকে ছোট হচ্ছে 20 ভাগের 17। এই নিয়মটা কখন প্রযোজ্য হবে? যদি লব এবং হরের পার্থক্য সেম হয়। দেখেন প্রত্যেক ক্ষেত্রে লব এবং হরের পার্থক্য 3। যদি সেম হয় তাহলে আপনারা নিঃসন্দেহেই বলে দিতে পারবেন যে যে ভগ্নাংশের লব সব থেকে বড় সেটাই হচ্ছে বড় ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব সব থেকে ছোট সেটা হচ্ছে ছোট ভগ্নাংশ। এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে। এবার আমরা দেখব অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে নিয়ম কি। অপ্রকৃত মানে হচ্ছে লব বড় হর ছোট, লব বড় হর ছোট, প্রত্যেকটা ভগ্নাংশ এখানে আছে, লব বড় হর ছোট। যদি এরকম হয় অপ্রকৃত ভগ্নাংশের নিয়ম কিন্তু তার উল্টোটা। এখানেও কিন্তু প্রত্যেক ক্ষেত্রে পার্থক্য সেম, প্রত্যেক ক্ষেত্রে পার্থক্য হচ্ছে 2। পার্থক্য যেহেতু সেম আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারি। একটু বুদ্ধি থাকলে এই নিয়মটা অ্যাপ্লাই করে আমরা বের করতে পারি কোনটি বড় কোনটি ছোট। তো আগেরটা ছিল যে ভগ্নাংশের লব বড় সেটা হচ্ছে সব থেকে বড় ভগ্নাংশ, এবং যে ভগ্নাংশের লব ছোট সেটা হচ্ছে ছোট ভগ্নাংশ। আর এইটার ক্ষেত্রে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে তার উল্টোটা, যে ভগ্নাংশের লব সব থেকে ছোট সেটা হচ্ছে সব থেকে বড় ভগ্নাংশ, এবং যে ভগ্নাংশের লব সব থেকে বড় সেটা হচ্ছে সব থেকে ছোট ভগ্নাংশ। তাহলে আমরা এখানে পেয়েছি সব থেকে বড় হচ্ছে 35 আর সব থেকে ছোট হচ্ছে 10। তাহলে সব থেকে ছোট লব যার সেটা হচ্ছে সব থেকে বড় ভগ্নাংশ, এবং তার থেকে ছোট হবে 18 অর্থাৎ 16 ভাগের 18, তার থেকে ছোট হচ্ছে 29 অর্থাৎ 27 ভাগের 29, আর সব থেকে ছোট হচ্ছে 33 ভাগের 35।
এবার আমরা প্রকৃত ভগ্নাংশের নিয়মটা দেখলাম, অপ্রকৃত ভগ্নাংশের নিয়মটাও দেখলাম। যদি পার্থক্য সেম হয় তাহলে আপনারা এই নিয়মটা অ্যাপ্লাই করবেন। সবথেকে লব ছোট যার সেটাই হচ্ছে বড় ভগ্নাংশ, আর প্রকৃতর ক্ষেত্রে সবথেকে বড় লব যার সেটাই হচ্ছে সবথেকে বড় ভগ্নাংশ। এবার এছাড়াও যদি অন্য নিয়মে আসে, সবসময় তো আর এরকম প্রশ্ন আসবে না যে প্রত্যেকটা ভগ্নাংশের লব এবং হরের পার্থক্য সেম হবে, এরকম তো প্রশ্ন আসে না। যদি এর ভিন্নতা হয় তাহলে আমরা কিভাবে বের করব, এবার সেই নিয়মটা আমরা দেখে নেব। বন্ধুরা, এই ভগ্নাংশগুলো একটু খেয়াল করবেন। এই ভগ্নাংশগুলোতে দেখেন যে না আছে লব সমান, না আছে হর সমান, না আছে ভগ্নাংশের প্রত্যেকটি পার্থক্য সমান, অর্থাৎ লব হরের পার্থক্য সবগুলোর সমান নয়। এখানে দেখেন 27/25, এখানে হচ্ছে পার্থক্য 2, এখানে হচ্ছে 34/31, এখানে পার্থক্য হচ্ছে কি 3, এখানে আছে 81/76, এখানে পার্থক্য হচ্ছে 5, এখানে আছে 25/21, এখানে পার্থক্য হচ্ছে 4। তো এইরকম যদি পার্থক্য সেম না হয় তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? এই ভগ্নাংশগুলো একইভাবে, এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, এগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। 7/9, 12/15, 20/24, 60/65, এখানে হচ্ছে 2 পার্থক্য, এখানে হচ্ছে 3 পার্থক্য, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 5। যদি এরকম হয়, পার্থক্য সেম না হয়, তাহলে আমরা কিভাবে কোন টেকনিকে নির্ণয় করব আসুন এবার দেখে নিই। এখানে পার্থক্য হচ্ছে 2, আর এখানে পার্থক্য হচ্ছে 3, এখানে পার্থক্য হচ্ছে 5, এখানে পার্থক্য হচ্ছে 4। তাহলে আমরা এই যে 2 পেয়েছি, 2 দ্বারা 25কে আমরা কি করব? 2 দ্বারা 25কে আমরা ভাগ করব। আর এখানে উপরের লব আছে 31, 31কে 3 দ্বারা ভাগ করব, পার্থক্য দ্বারা ভাগ করব। এখানে 76 লব, আর পার্থক্য হচ্ছে 5, পার্থক্য দ্বারা আমরা ভাগ করব। এখানে হচ্ছে 21, 21কে 4 দ্বারা ভাগ করব। আমরা কি করলাম? যে লবগুলো আছে লবগুলোকে আমরা পার্থক্য দ্বারা ভাগ করলাম। এখানে 2, 3, 5, 4 পার্থক্য দ্বারা ভাগ করলাম। ভাগ করার পর যে ফল পাবো আমরা, সেই ফল থেকেই কিন্তু আমরা বের করতে পারবো কোনটা বড় ভগ্নাংশ, কোনটা ছোট ভগ্নাংশ। তাহলে 2 দ্বারা যদি 25কে ভাগ করি আসে 12.5, অর্থাৎ 12.5। আর 3 দ্বারা যদি 31কে ভাগ করি তাহলে আসে 10 দশমিক সামথিং। যদি 5 দ্বারা 76কে ভাগ করি তাহলে আসে 5, 15, 75, তাহলে 15 দশমিক সামথিং, সামথিং আর লিখলাম না। 4 দ্বারা যদি 21কে ভাগ করি তাহলে আসে 4, 5, 20, 5 দশমিক সামথিং, আমরা লিখলাম না। তাহলে আমরা পেয়ে গেলাম প্রত্যেকটা ভগ্নাংশের ভাগফল, অর্থাৎ এই পার্থক্য দ্বারা ভাগ করার পরে যে ফল পেলাম সেটা আমরা পেয়ে গেলাম। এখন দেখেন এই সংখ্যাগুলো দেখেই কিন্তু আমরা বলে দিতে পারি কোনটি বড় ভগ্নাংশ, কোনটি ছোট ভগ্নাংশ। তাহলে আমরা দেখলেই কিন্তু বলতে পারি সবথেকে বড় হচ্ছে এখানে 15 দশমিক সামথিং, তারপরে হচ্ছে 12 দশমিক সামথিং, তারপরে হচ্ছে 10, তারপরে হচ্ছে 5। তো সবথেকে বড় ভগ্নাংশ নিঃসন্দেহে আমরা বলতে পারি এইটা 81/76, কারণ আমরা পেয়েছি 15 দশমিক সামথিং। তারপরে হচ্ছে 27/25, আমরা পেয়েছিলাম 12.5। তারপরে এটা হচ্ছে এইটা, এবং সবথেকে ক্ষুদ্রতম ভগ্নাংশ হচ্ছে 25/21। এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশের নিয়ম। এবার আমরা অপ্রকৃত ভগ্নাংশের কাজটা করে নিই, তাহলে আমরা পেয়ে যাব যে কোনটি বৃহত্তম, কোনটি ক্ষুদ্রতম। আমরা এই নিয়মেই কিন্তু করব। এখানে আমরা পেয়েছি পার্থক্য 7/9, এখানে পার্থক্য পেয়েছি 2, এখানে পার্থক্য পেয়েছি 3, এখানে পেয়েছি 4, আর এখানে পেয়েছি 5। তো পার্থক্য কিন্তু সেম না। আমরা পার্থক্য যদি সেম না থাকে তাহলে কিভাবে করব সেই নিয়মটা দেখছি। তো পার্থক্য যেহেতু এখানে সেম না এবং ভগ্নাংশগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করব সেম আগের কাজটাই করব। 9কে ভাগ করব 2 দ্বারা, অর্থাৎ পার্থক্য দ্বারা। 15কে ভাগ করব 3 দ্বারা। মনে রাখবেন লবকে ভাগ করছি, কিন্তু এখানে
24কে ভাগ করব আমরা 4 দ্বারা, আর 65কে ভাগ করব হচ্ছে 5 দ্বারা। তো 2 দ্বারা যদি আমরা 9কে ভাগ করি তাহলে আসে 4 দুগুণে 8, 4.5। 3 দ্বারা যদি 15কে ভাগ করি আসে 5। 4 দ্বারা যদি 24কে ভাগ করি 4 6 24। 5 দ্বারা যদি 65কে ভাগ করি 5 13 65। আমরা পেয়ে গেলাম সংখ্যাগুলো। তো আগে আমরা পেয়েছিলাম যে ভগ্নাংশের ভাগফল পেয়েছিলাম সবথেকে বড়, সেই ভগ্নাংশটাই ধরেছিলাম সবথেকে বড়, এবং যে ভগ্নাংশের ভাগফল সবথেকে ছোট সেটাই ধরেছিলাম সবথেকে ছোট ভগ্নাংশ। এবার তার উল্টোটা, অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু এইটার উল্টা নিয়ম। এখানে সবথেকে ছোট ফল যেটা পেয়েছি, ভাগফল, যে ভাগ করে যে ফলগুলো পেয়েছি, এখানে সবথেকে ছোট ফল যেটি সেই ভগ্নাংশটাই হচ্ছে সবথেকে বড়। যে ভগ্নাংশ থেকে সবথেকে বড় ফল পেয়েছি সেটাই হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম ভগ্নাংশ বা ছোট ভগ্নাংশ। তাহলে আমরা এখানে পেয়েছিলাম 4.5, 4.5, এটা পেয়েছি আমরা 7/9 থেকে। এটা হচ্ছে সবথেকে বড় ভগ্নাংশ, 7/9 হচ্ছে সবথেকে বড়। তার থেকে ছোট হচ্ছে এইটা 5 পেয়েছিলাম আমরা 12/15 থেকে, লিখতে পারি 12/15। তার থেকে ছোট হচ্ছে এখানে আমরা 6 পেয়েছিলাম, এটা পেয়েছি আমরা 20/24 থেকে। আর সবথেকে ক্ষুদ্রতম ভগ্নাংশ হচ্ছে 60/65। সবথেকে বড় ফল পেয়েছিলাম আমরা এখান থেকে, এবং সবথেকে বড় পেয়েছি ফলাফল, যার কারণে এই ভগ্নাংশ হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম। এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে। আর প্রকৃত ভগ্নাংশের নিয়ম হচ্ছে তার উল্টা, একটা আরেকটা উল্টা নিয়মে চলবে। তো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, কমেন্টে আপনার সুচিন্তিত মতামত জানাবেন। এবং যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করবেন।